আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। তো বাসায় সেদিন কাঁকড়া নিয়ে আসছিল আমার হাজব্যান্ড। তো কাঁকড়াগুলো মোটামুটি ভালোই বড় ছিল। তো দেখেন এগুলা দৌড় দিচ্ছে, আর আমি আর আমার মেয়ে এগুলাকে টেনে টেনে ট্রের মধ্যে উঠাচ্ছিলাম। তো আমি আসলে হয় কি, ছোটোকালে যখন ছোট ছিলাম তখন বিলের মধ্যে গিয়ে ওই যেই মাছ ধরে না, ওই মাছ ধরার জাল দিয়ে ছোট ছোট কাঁকড়া নিতাম, মানে পেতাম আর কি, যেটাকে দেশি কাঁকড়া বলে বাকি। ওই কাঁকড়াটা হচ্ছে গিয়ে দেন ফ্রাই করে খেতাম, ওইটার টেস্ট অন্যরকম ছিল। তো যাই হোক, এই যে দেখেন, আর আমি ওই ছোট কাঁকড়াই খেতে চেয়েছিলাম, তো আমার উনি হচ্ছে কি বড় কাঁকড়া নিয়ে আসছে। তো যাই হোক, পেয়েছে, নিয়ে আসছে। এখানে প্রায় 500 টাকার কাঁকড়া, এক একটা কাঁকড়ার দাম পড়েছে 100 টাকা করে। যাই হোক, এই যে দেখেন, আমি তো এগুলা মানে করতেও পারবো না, এগুলো আমি প্রসেসিং কিছুই করতে পারবো না। তো বরাবরই উনি এগুলোর প্রসেসিং করে। তো যেহেতু আমার শ্বশুরবাড়ি চট্টগ্রামে, তো ওনারা এগুলাতে অভ্যস্ত। তো যাই হোক, এই যে দেখেন, আমি ভাবলাম যে না, আমি যেহেতু টুকটাক ভিডিও করি, তাহলে একটু ভিডিওটা নেওয়াই যাক। আমার হাজব্যান্ড এত কষ্ট করছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো একটু ভিডিও নিয়ে একটু স্মৃতি হিসেবেও রাখা হলো, এবং কি আমার একটা ব্লগও হয়ে গেল। তো ওই হিসেবে মূলত হচ্ছে আমার ভিডিওটা করা। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে যাবেন, কত সুন্দরভাবে প্রসেস করতেছে। আমি হলে জীবনও পারতাম না। আর কাঁকড়াটা দেখেন লাফাচ্ছে। যাই হোক, যেহেতু এখানে 5টা কাঁকড়া ছিল, তো উনি খুব ভালো করে এটা মানে আগে পাগুলাকে ছেড়ে নিচ্ছে। আর অবশ্যই তো কাঁকড়ার এই চিপার মধ্যে, কাঁকড়া যে কামড় না, 2 হাত দিয়ে যে চিপা দেয়, এটা ডেঞ্জারাস, খারাপ, ঠিক আছে। তো এইটাকে কি করে, ওই রশি একটা দিয়ে বেঁধে দেয় যেন এটা ছুটে না যায় বা কাউকে চাপ না দিতে না পারে আর কি। তো যাই হোক, ওইটা মানে আমার হাজব্যান্ড ছোটো পাগুলো আগে পরিষ্কার করে কেটে নিয়ে দেন হচ্ছে গিয়ে ওই যে বড় পাটা পরিষ্কার করছে। আর যেহেতু আমার ভিডিওটা অনেক বড়, আমি কাঁকড়া কাটিং, তারপর হচ্ছে ওয়াশ করা, তারপর হচ্ছে রান্না করা, এই 3টা ভিডিও আমি দিব। তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে দিব। একবারে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। আর তাছাড়া হচ্ছে গিয়ে এই যে আমি আজকের যে ভিডিওটা ভয়েস দিচ্ছি বা করছি, এটাও মোটামুটি ভালোই বড় হয়েই যাবে, কারণ এত শর্টকাট করে করা যাচ্ছিল না। আর চাচ্ছিলাম না আরও শর্ট করি, কারণ এই স্মৃতিগুলাই তো থাকবে লাইফে, তাই না? কি বলেন আপনারা? তো যাই হোক, এই যে আমরা মিলেমিশে কাজ করছি, আসলে আমি কিছুই করছি না, আমার হাজবেন্ডই করছে। আর যাই হোক, এখানে হচ্ছে গিয়ে এই যে কাটা শেষ, এখন এটাকে কি করা, এটার আসলটা মানে খোসাটা থেকে মাংসটাকে বের করে নিয়ে আসা হচ্ছে। আর আমার ক্যামেরা অ্যাঙ্গেলের কারণে ভুল করে অ্যাঙ্গেলটা ধরে ফেলছিলাম, যার কারণে আমার এই ভিডিওটা এরকম আসছে, তার জন্য সরি, আপনারা একটু দেখে নিন। তো এই যে দেখেন কিভাবে এটা প্রসেস করা হচ্ছে, কিভাবে ক্লিন করা হচ্ছে। আর যেহেতু এগুলা কক্সবাজার থেকে আসে, তো এগুলোর মধ্যে অনেক বেশি বালি থাকে, অনেক বেশি বালি, ঠিক আছে। সমুদ্র সৈকত থেকে যেহেতু আসে, অনেক বেশি বালি থাকে। তো যেহেতু বালি থাকে, তো এগুলোতে ওইভাবেই প্রসেস করা লাগে, ওইভাবেই ক্লিন করতে হয়। আমি দেখাবো কিভাবে ক্লিন করা লাগে। তো আমরা যারা আসলে কাঁকড়া খেতে পছন্দ করি কিন্তু প্রসেসিং জানি না বা কাটতে জানি না, তো তাদের জন্যই মূলত হচ্ছে আমার এই ভিডিওটা। দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু মাংসটা শুধু ভেতরেরটা, আর উপরেরটা কিন্তু সম্পূর্ণ খোসা, এটা কিন্তু ফেলে দিতে হবে। আর ভিতরেরগুলা হচ্ছে ডিম। আমি জানি না কে খায় বা কে খায় না, আমি খেতাম না কখনো, কিন্তু এবার খাওয়া হয়েছে। আমার হাজব্যান্ড বারবার বলছিল এটা ডিম, এটা অন্য কিছু না। আমি তো ভাবছিলাম এটা কাঁকড়ার হাগু। যাই হোক, তো হচ্ছে গিয়ে দেখেন, এই যে উনি খুব সুন্দর করে পরিষ্কার করছে। আর কালো কালো কিছু দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু বালি। যাই হোক, এই যে উনি এটাকে মানে পরিষ্কার করে রেখে দিচ্ছে। আপনারা দেখতে থাকেন, তাহলে বুঝবেন এটা কিভাবে পরিষ্কার করা হচ্ছে।
আর এই মানে খোসাগুলো অনেক বেশি ধারালো, খুব বেশি সাবধানে আপনারা কাজ করবেন, অনেক বেশি ধার। মনে হচ্ছিল এত বড় বড় কাঁকড়া না হয় যদি একদম ছোট ছোট হতো না তাহলে ভাল লাগতো, কারণ ওই যে ছোটোকালের যে টেস্টটা ওইটাই মনে হয় মুখের মধ্যে মানে পড়ে আছে। আর তাছাড়া চিটংয়ের বউ হওয়া সুবাদে আমার মোটামুটি অনেক কিছুই এক্সপিরিয়েন্স নেওয়া হয়েছে। আর গ্রামে থাকতে তো হচ্ছে ছোটো কাঁকড়া খেতাম, কিন্তু বিয়ের পর থেকে যে বড় বড় কাঁকড়াগুলো খেয়ে অভ্যস্ত, বা অক্টোপাস, স্কুইড, তারপর হচ্ছে শুটকি তো অলওয়েজ ফেভারিট, তো শুটকি তো খাওয়া হয়ই। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে দেখেন। আর আমার যে পুচকু সোনাটা আছে আলহামদুলিল্লাহ, মানিকটা দেখেন ও কী করছে, মানে উনি হেল্প করছে, মানে কাজ বাড়ায় দিচ্ছে আর কি। যদিও আমাদের অনেক কথা হয়েছে এর মধ্যে, কিন্তু আমি ওগুলো আর হচ্ছে রাখিনি। তার মধ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আমার ভিডিও যদি কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে যেন নোটিফিকেশান যায়। আর যদি কারোর কাছে ভালো না লাগে তাহলে প্লিজ দয়া করে ইগনোর করবেন। দেখেন কত প্রেশার দিয়ে এটা খোলা লাগতেছে, দেখছেন? এই জন্যে আমি একটু আগে বললাম না যে অনেক মানে ইয়ে করে হচ্ছে, কি বলে, সাবধানে আপনারা এই খোসাটা খুলবেন, না হয় হাত কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই যে কালো কালো দেখা যাচ্ছে, এগুলা কিন্তু হচ্ছে এই না, আমি জিজ্ঞাসা করছিলাম যে এটা কেন কালো হয়ে গেছে, তো এটা একটু বয়স হয়ে গেছে, বলতেছে এটার বয়স হয়ে গেছে, তো এই জন্য ডিমটা এরকম হয়ে গেছে, এটা একটু কালো হয়ে গেছে। তো এই তো অলরেডি আমাদের হচ্ছে মানে খোসা থেকে কাঁকড়াগুলো বের করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে আরেক প্রসেসিং, সেটা হচ্ছে গিয়ে এই যে কাঁকড়ার যে পাগুলো আছে এই পাগুলাকে এখন প্রসেসিং করা হবে। মাংসটাকে তো নেওয়া হয়ে গিয়েছে, তো এখন ওই পাটাকে প্রসেসিং করা হবে। দেখেন সবাই আমার হাজব্যান্ডের জন্য মাশাল্লাহ 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 বলে যাবেন। আর আমার এই মানুষটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, এবং কি ন্যাক হায়াত দান দেন। এই যে দেখেন পায়ের যে চোখা যে অংশটা আছে, মানে যেটা দিয়ে মানে মাটিটাকে খোঁচায় আর কি মূলত ওরা, এই যে যেটা অনেক বেশি ধারালো, মানে নখের মতো, জাস্ট এই যে চোখা ওই জায়গাটাকে ভেঙে দিচ্ছে। আমার চ্যানেলে ঢুকলে আপনারা দেখতে পাবেন শুটকি কীভাবে কি বলে পরিষ্কার করে, বা কিভাবে প্রসেসিং করে, বা কিভাবে ফ্রিজিং করতে হয়, এই ভিডিওগুলো আমি ছেড়েছি। যদি আমার আইডিটা আমার ইউটিউব আইডিটা যদি আপনারা হচ্ছে চেক করেন বা ভিজিট করেন, তখন দেখবেন আমার ভিডিওগুলো, অনেক ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটা হচ্ছে যা প্রথম পর্ব, তো এইটা আমি আজকেই আপলোড করে দিব, তারপরে কালকে বা তারপরের দিন আমি দিব দ্বিতীয় পর্ব। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর দ্বিতীয় এবং তৃতীয় পর্ব দেখার জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। এই যে চিকন যেই ছোট পাগুলা ছিল এগুলো তো করা হয়ে গেছে, এখন হচ্ছে